আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। শুরুতেই শিরোনাম। জমে উঠেছে যুক্তরাষ্ট্রের নির্বাচনী মাঠ, হাতি গাধার লড়াই চলছে সমান তালে। এশিয়ান ভোটারদের মন গলাতে ছুটছেন ট্রাম্প বাইডেন। সর্বোচ্চ করোনা সংক্রমণের দিনে ব্রাজিলকে টপকে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত। মৃত করোনা ভাইরাসও উঠে আসতে পারে, গবেষণার পর বলল অক্সফোর্ড। বেজে উঠেছে যুদ্ধের দামামা, লাদাখ সীমান্তে চক্কর কাটছে ভারতীয় যুদ্ধ বিমান। সেনা ক্যাম্প বাড়াচ্ছে চীনা লাল ফৌজ। এবং ইসলামিক রাষ্ট্রের পরিচয় মুছে ধর্মনিরপেক্ষ হিসেবে আত্মপ্রকাশ সুদানের। মদ্যপানের নিষেধাজ্ঞা প্রত্যাহার। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতেই যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে রিপাবলিকান দলের হাতি ও ডেমোক্রেটিক দলের গাধার লড়াই চলছে সমান তালেই। নির্বাচনী ময়দানে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। নিজ নিজ পক্ষে ভোটারদের টানতে চলছে নানা কৌশল। কথার ফুলঝুরিতেও একে অপরকে পরাস্ত করার চেষ্টা চলছে। দু দলেরই টার্গেট সুইং স্টেটগুলোর ভোটারদের মন জয় করা। আরও জানাচ্ছেন মেহরুন মিদ্দে ফেরদৌস। Joe Biden's agenda is made in China. Does this president have to suggest things and say things? Well, you all don't just write, he's a fraud. যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলের নেতাদের আক্রমণ পাল্টা আক্রমণ এতই শানিত হচ্ছে যে শব্দ ও বাক্য চয়নের ক্ষেত্রে তারা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ফেলেছেন। ভব্যতা ও শালীনতার ন্যূনতম তোয়াক্কাও করছেন না। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিপক্ষকে এতটাই অশালীন ও নোংরা ভাষায় আক্রমণ করছেন যা এর আগে কোনো প্রেসিডেন্ট প্রার্থীর মুখ থেকে বেরোয়নি। কম যাচ্ছেন না ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনও। সুযোগ পেলেই প্রতিপক্ষকে আক্রমণাত্মক ভাষায় ঘায়াল করার চেষ্টা করছেন তিনিও। He's trying to tell us he cares about the middle class. Give me a break. That's a bunch of malarkey. আক্রমণ পাল্টা আক্রমণের পাশাপাশি ট্রাম্প ও বাইডেন উভয়ই ভোটারদের নিজেদের পক্ষে টানার জন্য দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও। সব মিলিয়ে এই করোনাকালেও জমজমাট এক নির্বাচন হতে চলেছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রে। How can the Democrat Party ask to lead our country? রিপাবলিকানরা দাবি করছে নর্থ ক্যারোলাইনার শার্লটে অনুষ্ঠিত 24 থেকে 27 আগস্টের দলীয় কনভেনশন 9টি কেবলস ও ব্রডকাস্ট নেটওয়ার্কের মাধ্যমে কমপক্ষে 3 কোটি আমেরিকান দেখেছেন এবং ট্রাম্পের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। Like those brave Americans before us, we are meeting this challenge. এদিকে ডেমোক্রেটদের দাবি 9টি কেবলস ও ব্রডকাস্ট নেটওয়ার্কের মাধ্যমে তাদের ফিলাডেলফিয়ায় 17 থেকে 20 আগস্ট ভার্চুয়াল কনভেনশন কমপক্ষে 2 কোটি 36 লাখ আমেরিকান দেখেছেন এবং জো বাইডেন কমলা হ্যারিস জুটিকে তারা স্বাগত জানিয়েছেন। অর্থাৎ দুদলই দাবি করছে কোটি ভোটার তাদের আপন করে নিয়েছেন। অন্যদিকে এবার দীর্ঘায়িত হচ্ছে সুইং স্টেটের তালিকাও। প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে প্রতি 4 বছর পর পর যুক্তরাষ্ট্রের সুইং স্টেটের তালিকারও বড় ধরনের হেরফের হয়। 1972 সাল থেকে মিনেসোটায় রিপাবলিকান দলীয় কোনো প্রেসিডেন্ট প্রার্থী জয়ী হতে পারেননি, অথচ সেখানে পরিবর্তনের হাওয়া বইছে বলে 1 সেপ্টেম্বর জানা গেছে। আবার 2000 ও 2004 সালের নির্বাচনে কলোরাডো, ফ্লোরিডা, আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, ওহাইও, পেনসিলভেনিয়া এবং আরও 2-1টি স্টেট সুইং স্টেটের তালিকাভুক্ত হয়েছিল। 2008 সালের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী বারাক ওবামা ইন্ডিয়ানা, নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ায় জয়ী হয়েছিলেন। আবার 2016 সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মিশিগান, পেনসিলভেনিয়া ও উইসকনসিনে জয়ী হয়ে নতুন রেকর্ড গড়েছিলেন। এবারও সুইং স্টেটের তালিকায় রয়েছে অ্যারিজোনা, ফ্লোরিডা, আইওয়া, মিশিগান, মিনেসোটা, নেভাডা, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, পেনসিলভেনিয়া ও উইসকনসিন।
ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলই এসব স্টেটের মন জয় করার জন্য বিজ্ঞাপনের পেছনে কারি কারি ডলার ঢালছে। আবার ট্রাম্পের অনুকরণে কলোরাডো, জর্জিয়া, টেক্সাস ও ভার্জিনিয়ায় বাইডেনও সফরের জন্য টাইম রিজার্ভ করেছেন। ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের রানিং মেট সিনেটর কমলা হ্যারিস 3 কোটি আফ্রিকান আমেরিকান ভোটারের অত্যন্ত পছন্দনীয় প্রার্থী। তবে 1 কোটি 10 লাখ এশিয়ান আমেরিকান ভোটার কমলা হ্যারিসের প্রতি খড়গহস্ত। আর এশিয়ান আমেরিকানদের ভোটারদের নিজের পক্ষে টানার কৌশল হিসেবে ট্রাম্প ভারতীয় কট্টর হিন্দু ও উগ্র জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নিজ বিজ্ঞাপনে সেঁটে দিয়েছেন। সবকিছু মিলিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা দিনে দিনে তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং হিসাব নিকাশও জটিল থেকে জটিলতর রূপ নিচ্ছে। নির্বাচনী বৈতরণী সাফল্যের সাথে উতরানোর জন্য উভয় পক্ষই তাদের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা চালিয়ে যাবে বলে ধারণা বিশ্লেষকদের। This election will decide whether we will defend the American way of life or whether we will allow a radical movement. মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বরাবরই ভালো। তাদের তথাকথিত এই বন্ধুত্ব কারো নজর এড়িয়ে যাবার কথা নয়। এবার সেই বন্ধুত্বকেই প্রেসিডেন্ট পদে নির্বাচনে কাজে লাগাতে চাইছেন ট্রাম্প। তিনি জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থন তার দিকেই রয়েছে এবং সকল প্রবাসী ভারতীয়রা তাকেই সমর্থন করবেন। প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচনের জন্য একটি প্রচার ভিডিও প্রকাশ করেছেন ট্রাম্প। এই ভিডিওতে তিনি বলেন, আমাদের ভারতে প্রচুর জনসমর্থন আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সমর্থন করেন। আমার মনে হয় প্রবাসী ভারতীয়রা ট্রাম্পকেই সমর্থন করবেন। ভারত থেকে আমরা বহু সমর্থন পাব। মোদী আমাদের সমর্থন করছেন। এদিকে নির্বাচন নিয়ে সতর্ক ঘণ্টা বাজালেন বার্নি স্যান্ডার্স। কংগ্রেসের এই প্রভাবশালী সিনেটর বলেছেন, নভেম্বরের নির্বাচনে হেরে গেলে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা না ছাড়ার ঘটনা প্রত্যক্ষ করার জন্য আমেরিকানদের প্রস্তুত থাকতে হবে। আমেরিকান সংবাদ মাধ্যম পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে স্যান্ডার্স বলেন, এই নির্বাচনে উদ্বেগের কারণ আছে। গত জুলাই ট্রাম্পের এক সাক্ষাৎকারের কথা উল্লেখ করে তিনি বলেছেন, এটা কেবল অলস মস্তিষ্কের চিন্তাভাবনা নয়। ট্রাম্প বলছিলেন, এই নির্বাচনে তারা কেবল ভোটাভুটিতে কারচুপির মাধ্যমে আমাদের হারাতে পারে। এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জন্য ভোট চাইলেন আমেরিকান বাহিনীর হাতে নিহত আল কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনের ভাতিজি নূর বিন লাদেন। সুইজারল্যান্ডে বসবাস করলেও 2015 সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দেওয়ার পর থেকেই ট্রাম্পকে সমর্থন দিয়ে আসছেন নূর বিন লাদেন। নূর বিন লাদেন গণমাধ্যমকে বলেন, জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ধরে নিতে হবে আরেকটি 9/11 দোরগোড়ায়। আরও একটি 9/11 ঠেকাতে পারবেন কেবল বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 37 জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ 30 জন ও নারী 7 জন। এর মধ্যে হাসপাতালে 31 জন ও বাড়িতে 6 জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,516 জনে। করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 15,412টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন 2,202 জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,27,359 জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ভারতে গত একদিনের রেকর্ড সর্বোচ্চ 90,802 জনের দেহে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হবার পর মোট কোভিড-19 পজিটিভ মানুষের সংখ্যা 42 লাখ ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে মহামারী করোনায় শীর্ষ আক্রান্ত দেশগুলোর তালিকায় ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে গেছে ভারত। আরও জানাচ্ছেন খায়রুন তাসনিম, জর্জিয়া। এ নিয়ে টানা দ্বিতীয় দিন ভারতে 90,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। ব্রাজিলকে টপকানোয় এখন শীর্ষ আক্রান্তের তালিকায় ভারতের সামনে রয়েছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র। সেখানে আক্রান্ত 64 লাখের বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য অনুযায়ী গত প্রায় 1 মাস ধরে গোটা বিশ্বের মধ্যে ভারতে দৈনিক করোনা সংক্রমণ ছিল সর্বোচ্চ। দেশটিতে ইতোমধ্যে কোভিড-19 পজিটিভ 71,642 জন রোগী মারা গেছেন। এর মধ্যে গত 24 ঘন্টায় মারা গেছেন 1,016 জন কোভিড-19 রোগী। গত 24 ঘন্টায় সর্বাধিক করোনা শনাক্ত রাজ্যগুলোর তালিকায় শীর্ষ 5টি হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী ভারতে বর্তমান যতজন সক্রিয় কোভিড-19 রোগী রয়েছেন তার 62% এই 5 রাজ্যে।
অবশ্য ভারতে করোনায় মৃত্যুর হার 1.73%, যা করোনায় মৃত্যুর ক্ষেত্রে বৈশ্বিক হারের চেয়ে কম। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ পর্যন্ত আক্রান্তদের 0.5%কে ভেন্টিলেটরে রাখতে হয়েছে। আইসিইউতে 2% এবং অক্সিজেন সাপোর্ট লেগেছে 3.5% রোগীর। খায়রুন তাসনিম, জর্জিয়া, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। করোনা ভাইরাস পরীক্ষা এতই সংবেদনশীল যে এই পরীক্ষায় পুরনো সংক্রমণ থেকে কোনো মৃত ভাইরাসের অংশ উঠে আসতে পারে। এই কারণে পজিটিভ হিসেবে ভুয়া ফলাফল আসতে পারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। আরও জানাচ্ছেন কানিজ ফাতেমা নিপা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এভিডেন্স বেসড মেডিসিনের গবেষকরা বলেছেন, মৃত করোনা ভাইরাসও টেস্টে উঠে আসতে পারে। এ কারণে পজিটিভ হিসেবে ভুয়া ফলাফল আসতে পারে। রোগীকে অপ্রয়োজনে কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে। গবেষণা বলছে, বেশিরভাগ রোগী 1 সপ্তাহ পর্যন্ত সংক্রমণ ছড়াতে পারে, তবে কয়েক সপ্তাহ পরও পজিটিভ হতে পারে। এটি করোনা মহামারী সম্পর্কে অতি ধারণা দিতে পারে। কয়েকজন বিশেষজ্ঞ বলছেন, ঝুঁকিপূর্ণ হবে না এমন নির্ভরযোগ্য পরীক্ষা করাটা অনিশ্চিত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এভিডেন্স বেসড মেডিসিনের পরিচালক অধ্যাপক কার্ল হেনেগান বলেন, ভাইরাস আছে কি নেই এ ব্যাপারে পজিটিভ বা নেগেটিভ সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে পরীক্ষায় এমন ব্যবস্থা থাকা দরকার যেখানে ভাইরাসের অতি ক্ষুদ্র অংশ থেকে পজিটিভ ফল আসবে না। তিনি বলেন, মৃত ভাইরাস শনাক্ত করার বিষয়টি করোনার সংক্রমণ বাড়তে থাকার বিষয়ে আংশিক ব্যাখ্যা দিতে পারে। So you can see the impact of the disease in terms of its impact on admissions, critical care units is at an all-time low. গবেষকরা বলছেন, সক্রিয় ভাইরাস আছে কি না তা প্রতিটি পরীক্ষায় যাচাই করা সম্ভব নয়। তবে ভাইরাসের সক্ষমতা নিয়ে গবেষণায় পরীক্ষার ফল ভুয়া পজিটিভ আসার হার কমতে পারে। এতে মানুষের পুরনো সংক্রমণের কারণে করোনা পজিটিভ ফল আসা রোধ করা সম্ভব হবে। ইতালির মহামারী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ফ্রান্সিসকো ভেন্তুরেলি বলেছেন, করোনার সংক্রমণ কতদিন থাকতে পারে এর যথেষ্ট নিশ্চয়তা নেই। ভাইরাল কালচার ভিত্তিক কয়েকটি গবেষণার ভিত্তিতে তিনি বলেন, 10% রোগীর ক্ষেত্রে সংক্রমিত হওয়ার 8 দিন পরও সক্রিয় ভাইরাস বহনের প্রমাণ রয়েছে। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার নিউ ইয়র্ক কমিউনিটি সংবাদ। হিজরিতে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শাহাদাত 10ই মুহররমের 1381তম বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে শানে শাহাদাতে কারবালা র্যালি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসের আয়োজনে স্থানীয় সময়ে রবিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় হাজির ছিলেন প্রবাসী ধর্মপ্রাণ মুসলিমরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসের কার্যকরী সভাপতি সৈয়দ হেলাল মাহমুদ। মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা মাহমুদ আলী, মোহাম্মদ ওমর ফারুক, মীর মুশিউর রহমান, মোহাম্মদ মুশতাকুর রহমান, আবু তাহের সহ অনেকে। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার দুপুরে নিউ ইয়র্কের উডসাইডের 57 স্ট্রিট ও রোজভেল্ট এভিনিউ এর বাংলাদেশি মালিকানাধীন পিৎজা স্টোর লিটল চেয়ার্সের শুভ উদ্বোধন হয়ে গেল। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উদ্বোধনী দিনে নানা রকম মূল্য ছাড়েরও ঘোষণা দেন। তারা জানান, কোয়ালিটি আর হরেক রকমের পিৎজা ছাড়াও রয়েছে আইসক্রিম, কফি সহ অনেক মুখরোচক আইটেম। স্বল্প মূল্যে কোয়ালিটি আইটেম সরবরাহের অঙ্গীকার করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। কর্মকর্তাদের মাঝে উপস্থিত ছিলেন দীনেশ চন্দ্র মজুমদার, আইরিন মজুমদার, নিতাই বাগচি, তিথি বাগচি, প্রণব রায়, জিলুর রহমান সহ অন্যান্যরা। দর্শক, নিচে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে থাকছে। বেজে উঠেছে যুদ্ধের দামামা। লাদাখ সীমান্তে চক্কর কাটছে ভারতীয় যুদ্ধ বিমান, সেনা ক্যাম্প বাড়াচ্ছে চীনা লাল ফৌজ এবং ইসলামিক রাষ্ট্রের পরিচয় মুছে ধর্মনিরপেক্ষ হিসেবে আত্মপ্রকাশ সুদানের। মদ্যপানের নিষেধাজ্ঞা প্রত্যাহার। দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ, আর নয় অপেক্ষা। 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ।
কাছের মানুষের পাশেই থাকুন আর বছরে আয় করুন যোগাযোগ বাড়ি হোম কেয়ার 37-16 73rd স্ট্রিট সুইট 302 জ্যাকসন হাইটস নিউ ইয়র্ক 11372 ফোন নম্বর 718-898-7100 খামারবাড়ি সংসারের প্রতিদিনের প্রয়োজনে পরিবারের আস্থা ফেলে আসা মাতৃভূমির স্পর্শ মাখা চাল ডাল তেল আটা ময়দা পদ্মার ইলিশ সহ সব ধরনের মাছ কি নেই এখানে পিঠা পায়েসের খেজুরের গুড় নারকেলও মিলবে দেশি ফল হিমায়িত জাম তাজা আম কাঁঠাল জামরুল আতা ফল জলপাই লিচু কামরাঙ্গার মতো দূর দেশে দুষ্প্রাপ্য সবই প্রবাসীদের হাতের নাগালে পৌঁছে দিতে খামারবাড়ি পরিবারে আপনাদের পাশে সব সময়। আমেরিকার সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রীর যুক্তরাষ্ট্রে আমরাই একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। আমার ইন্স্যুরেন্স নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজের সাথে। নিউ ইয়র্ক কার অ্যান্ড লিমো সার্ভিসেস। আমার গাড়ির বেস ও ইন্স্যুরেন্স দুটোই নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারদের সাথে। অটো হোম বিজনেস ইন্স্যুরেন্স আমি নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ থেকে করি। নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ আপনাদের সেবায় নিয়োজিত। নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ 7116 35th Avenue, Jackson Heights, New York. Phone 718-476-2025. দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায়ে আপনি কি একজন অভিজ্ঞ অ্যাটর্নি খুঁজছেন? আমি মঈন চৌধুরী, অ্যাটর্নি অ্যাট ল। গাড়ি দুর্ঘটনা, বিল্ডিং কনস্ট্রাকশন কাজে দুর্ঘটনা সহ হাসপাতালের ভুল চিকিৎসায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায়ে বিনামূল্যে আমাদের ল ফার্মের পরামর্শ নিন। আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য অতীতে মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। প্রয়োজনে আমরাই পৌঁছে যাব আপনাদের কাছে। I'm attorney Timothy Bompart. I handle serious personal injury cases. Call us now. মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার রাজধানী মস্কোতে চীন ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে দীর্ঘ বৈঠকের সমাধান তো হয়নি, বরং যেন আগুনে ঘি ঢালা হয়েছে। বৈঠকের পর থেকে লাদাখ সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে, যেন বেজে উঠেছে যুদ্ধের দামামা। এবার সীমান্তে চক্কর কাটতে শুরু করেছে ভারতীয় যুদ্ধ বিমান। আরও জানাচ্ছেন সিএম শফিক। সীমান্ত পরিস্থিতি দেখে ভারত ও চীনের মধ্যে যুদ্ধের সম্ভাবনা ক্রমশ বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। গত 2 দিন ধরে তার প্রমাণ মিলছে লাদাখ সীমান্তেও। বাড়ছে একে অপরকে হুঁশিয়ারি দেওয়ার ঘটনাও। একদিকে যখন সীমান্তের ওপারে থাকা মলডোয় চীনের পিপলস লিবারেশন আর্মির ক্যাম্পের সংখ্যা বাড়ছে, অন্যদিকে তখন চীনা বাহিনীর উপর নজরদারি চালানোর জন্য লাদাখ সীমান্তে বাড়ানো হচ্ছে ভারতীয় সেনা সদস্যদের সংখ্যা। চীনা সেনাবাহিনীর মলডোই ক্যাম্পের সংখ্যা বাড়াচ্ছে। গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরই লেহ সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। রবিবার সকাল থেকে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোকে লাদাখের দিকে উঠতে দেখা যাচ্ছে। ভারতের বিভিন্ন জায়গা থেকে সেনা সদস্যদের লাদাখে পৌঁছে দেওয়া হচ্ছে বলেও খবর পাওয়া গেছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় থাকা প্যাংগং সো এলাকার উত্তর ও দক্ষিণ অংশে প্রচুর সংখ্যক ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে। তারা ওই দুই প্রান্তের বিভিন্ন জায়গা থেকে মলডোয় বাড়তে থাকা চীনা বাহিনীর ক্যাম্পগুলোর উপর লক্ষ্য রাখছেন। বারবার নজরদারি চালানো হচ্ছে আকাশপথেও। পাল্টা পদক্ষেপ হিসেবে পাহাড়ের মাথা ফুঁড়ে চক্কর খাচ্ছে চীনা যুদ্ধ বিমানও। এ যেন কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান।
CM শফিক, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক দিক দিয়েই এখন এগিয়ে চীন। এখন দেশটি চাইছে মহাকাশ গবেষণায়ও এগিয়ে যেতে। যুক্তরাষ্ট্রকে টপকাতে প্রয়োজন বৃহৎ পরিকল্পনা, আর সেটাই করছে চীন। এর প্রাথমিক ধাপ হিসেবে পরীক্ষামূলক ও পুনরায় ব্যবহারযোগ্য একটি চীনা মহাকাশযান দুদিন আগে উৎক্ষেপণের পর নির্ধারিত স্থানে ফিরে এসে সফল অবতরণ করেছে। পুনরায় ব্যবহারযোগ্য মহাকাশযানের গবেষণায় চীনের জন্য এটি এক যুগান্তকারী পদক্ষেপ, যার মাধ্যমে স্বল্প খরচে মহাকাশে যাওয়া আসা নিশ্চিত হবে। সমীক্ষকেরা এই যানটিকে যুক্তরাষ্ট্রের বোয়িং মহাকাশযান US এয়ারফোর্স X-37B সঙ্গে তুলনা করেছেন। 30 বছরেরও বেশি সময় পর ইসলামিক আইনের শাসন থেকে সরে এলো সুদান। ধর্মনিরপেক্ষ ঘোষিত দেশটিতে এখন অমুসলিমদের মদ পানের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া স্বধর্ম ত্যাগ আইন এবং বেত্রাঘাতের বিধান বাতিল করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার। আরও জানাচ্ছেন আবুজর আল গিফারি। 1983 সালে সুদানে ইসলামিক আইনের প্রবর্তন করেন সাবেক প্রেসিডেন্ট জাফর নিমিরি। ওই সময় রাজধানী খার্তুমের পাশ দিয়ে বয়ে যাওয়া নীল নদে হুইস্কির বোতল ফেলে দেওয়ার মধ্য দিয়ে মদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। গত বছর প্রেসিডেন্ট উমর আল বশিরকে ক্ষমতা থেকে সরিয়ে সেনাবাহিনীর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ইসলামিক আইন বাতিলের উদ্যোগ নেয়। দেশটির বিচারমন্ত্রী নাসরিদ্দিন আব্দুল বারি জানিয়েছেন, মানবাধিকার লঙ্ঘিত হয় এমন সব আইন আমরা বাতিল করব। দীর্ঘদিনের লড়াইয়ের পর সুদান পিপলস লিবারেশন নর্থ এর সঙ্গে রাষ্ট্রের সমঝোতার পথ তৈরি হয়েছিল গত বছরেই, কিন্তু তারপরেও মৈত্রী প্রস্তাবে সই করতে অস্বীকার করেন এই সশস্ত্র সংগঠনের সদস্যরা। কারণ তারা এমন কোনো রাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন না যে রাষ্ট্রের ধর্মীয় পরিচয় আছে। সুদানকে একটি ধর্মনিরপেক্ষ দেশ হিসেবেই দেখতে চেয়েছিলেন তারা। শুক্রবার দুপক্ষের চুক্তির মধ্য দিয়েই স্থির হল যে সুদান আর কোনো ইসলামিক রাষ্ট্র নয়। এখন থেকে দেশটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই পরিচিতি পাবে। জাতিসংঘের হিসেবে সুদানের জনসংখ্যার 3% অমুসলিম। দেশটির বিচারমন্ত্রী নাসরিদ্দিন আব্দুল বারি জানিয়েছেন, অমুসলিমরা ব্যক্তিগতভাবে মদ পান করতে পারবে। তিনি জানান, স্বধর্ম ত্যাগ আইন বাতিল ও নারীদের খতনাও নিষিদ্ধ করা হবে। এছাড়া এখন থেকে নারীরা চাইলে বাড়ির পুরুষ সদস্যদের অনুমতি ছাড়াই শিশুদের সঙ্গে নিয়ে ভ্রমণ করতে পারবে। আবুজর আল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এবার প্রবাস সংবাদ। স্বেচ্ছায় দেশে ফিরতে নিবন্ধনকারী 396 জন অবৈধ প্রবাসীদের মাঝে টিকিট বিতরণ করেছে বৈরুত বাংলাদেশ দূতাবাস। লেবানন থেকে আমাদের প্রতিনিধি ওয়াসিম আকরাম জানান, রোববার দূতাবাস প্রাঙ্গণে প্রবাসীদের হাতে টিকিট তুলে দেন বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জাহাঙ্গীর আল মোস্তাহিদুর রহমান। হতভাগ্য এই 396 জন প্রবাসীকে নিয়ে মঙ্গলবার বিকেলে লেবাননের রফিক হারেরি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। গত বছর সেপ্টেম্বরে স্বেচ্ছায় দেশে ফিরতে প্রায় 7,500-এরও বেশি অবৈধ প্রবাসী দূতাবাসে নাম নিবন্ধন করেন। এবার খেলার সংবাদ। অবশেষে আইপিএলের লিগ পর্যায়ের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। 19 সেপ্টেম্বর আবুধাবিতে ম্যাচটির মাধ্যমে শুরু হবে আইপিএলের 13তম আসর। পরদিনই টুর্নামেন্ট চলে যাবে দুবাইয়ে। 20 সেপ্টেম্বর দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে কিংস 11 পাঞ্জাব। এর পরদিন সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে লড়বে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শারজায় এবারের আইপিএলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 22 সেপ্টেম্বর। মুখোমুখি লড়বে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। আসরের 24টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে, 20টি ম্যাচ হবে আবুধাবিতে আর 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে শারজায়। ম্যাচগুলো শুরু হবে আরব আমিরাত সময় দুপুর 2টা ও সন্ধ্যা 6টায়। তবে লিগ পর্যায়ের সূচি প্রকাশ করা হলেও প্লে অফ এবং ফাইনালের সূচি এখনও প্রকাশ করা হয়নি। এবার সংস্কৃতি সংবাদ। টাইলর পেরি একজন আমেরিকান অভিনেতা, লেখক, প্রযোজক এবং পরিচালক। জনপ্রিয় বয়স্ক কৃষ্ণাঙ্গ মহিলা মাদিয়া চরিত্রটি তৈরি করার জন্য সবচেয়ে বেশি পরিচিত তিনি। এই সিরিজগুলোতে অভিনয় করেছেন তিনি। নিউ অরলিন্সের একটি দরিদ্র ঘরে বেড়ে ওঠা পেরি আজ শীর্ষধনী তারকাদের একজন। আরও জানাচ্ছেন তমা চৌধুরী।
বর্তমানের রঙিন জীবনটার মতো অতীতে সবকিছু এত সুন্দর ছিল না পেরির। শৈশব ও কৈশোরে তাকে পাড়ি দিতে হয়েছে অনেক কষ্টের পথ। পেরিকে শৈশবে নানা রকম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। হাই স্কুল ছাড়তে হয়েছিল তাকে টাকার অভাবে। এক পর্যায়ে ঘরবাড়িও ছাড়তে হয় তাকে। তবে তার নাট্যকার হিসেবে লড়াইটাও শুরু ঠিক সেই সময়েই। সম্প্রতি এক সাক্ষাৎকারে পেরি বলেন, কেউ যখন বলে তুমি খুব অসহায় অবস্থা থেকে শুরু করেছিলে, তখন আমার শুনতে খুবই দারুণ লাগে, কিন্তু সেই সব দিনগুলোর কথা ভাবলে কষ্ট হয় খুব। ভাবতে ভালো লাগে যে আমি অনেক প্রতিকূলতা পেরিয়ে আজকে এই জায়গায় এসেছি। Anybody who's been in it and lived it this way, you get it. You're never far away enough from it. Never far enough away. সম্প্রতি ফোর্বস তার বিলিয়নিয়ারদের তালিকায় পেরিকে যুক্ত করেছে। তার আয় সম্পর্কে বলা হয়েছে যে তিনি 2005 সাল থেকে $1.4 বিলিয়ন বেশি আয় করেছেন। ফোর্বসের মতে পেরি 2015 সালে আটলান্টায় স্টুডিওর জায়গার জন্য $30 মিলিয়ন এবং সেখানে স্টুডিও অপারেশন তৈরিতে $250 মিলিয়ন ব্যয় করেছেন। টাকার অভাবে হাই স্কুল থেকে ছিটকে যাওয়া 50 বছর বয়সী অভিনেতা পেরি বিলিয়নিয়ার হয়েছেন তার নিজের অদম্য ইচ্ছাশক্তির কারণে। একজন কৃষ্ণাঙ্গ হওয়া সত্ত্বেও তার এই লড়ক জীবন সত্যিই প্রশংসিত, যা আজ সারা বিশ্বের মানুষের কাছে প্রেরণার। হতাশা থেকে নিজেকে বের করে সফল হয়ে এগিয়ে যাওয়ার জন্য শক্তির উৎস তিনি। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। দর্শক, সংবাদ শেষ করব একটি অন্যরকম খবর দিয়ে। আধুনিকতার এই যুগের সবাই যখন ছোট পরিবার নিয়ে বসবাসে আগ্রহী, ঠিক তখনই ভারতের মিজোরামের জিওনা চানা অসংখ্য সদস্য নিয়ে গড়ে তুলেছেন বিশ্বের সবচেয়ে বড় পরিবার। অধিক সন্তান গ্রহণ দেশ ও সমাজের জন্য অভিশাপ নয়, বরং আশীর্বাদ বলে মনে করেন জিওনা। বিশ্বের সব থেকে বড় পরিবারের কথা জানাচ্ছেন মেহরুন বিনতে ফেরদৌস। যান্ত্রিকতা আর মানসিক সংকটে অস্থির মানুষ যুগের সাথে তাল মিলিয়ে তাই দিন দিন শিথিল হচ্ছে সম্পর্কের বন্ধন। যৌথ পারিবারিক কাঠামো ভেঙে একক পরিবারের মাঝেই স্বস্তি খুঁজছে মানুষ। তবে ভারতের মিজোরামে দেখা মিলবে ঠিক উল্টো স্বভাবের এক মানুষের। জিওনা চানা নামের এই ভারতীয় 181 জন সদস্য নিয়ে গড়ে তুলেছেন বিশ্বের সর্ববৃহৎ পরিবার। 1945 সালে মিজোরামের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম জিওনার। মাত্র 17 বছর বয়সে করেন প্রথম বিয়ে, তারপর একে একে করেছেন আরও 38টি বিয়ে। শুধু তাই নয়, এক বছরে সর্বাধিক 10টি বিয়ে করার রেকর্ডও গড়েন তিনি। গত 13 মার্চ লন্ডন ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী 39টি স্ত্রী, 94 জন সন্তান, 14 জন পুত্রবধূ আর 33 জন নাতি নাতনি নিয়ে পৃথিবীর সব থেকে বড় পরিবার প্রধান নির্বাচিত হয়েছেন জিওনা চানা। তার বাড়িটিও সংসারের মতোই বড়। 100 ঘরের এই বাড়িতেই সবাইকে নিয়ে বাস করেন তিনি। এমনকি সরকারি অনুদানে পরিবারের সদস্যদের জন্য আলাদা স্কুলও বানিয়েছেন জিওনা। জিওনার পরিবারে প্রতিদিন 100 কেজি চাল আর 70 কেজির বেশি আলু রান্না হয়, আর যেদিন মাংস হয় সেদিন লাগে 40টিরও বেশি মুরগি। তবে নিজস্ব ক্ষেত আর খামার থাকায় খাবারের কমতি হয় না। বর্তমান রেকর্ডে পৃথিবীর সবচেয়ে বড় পরিবারের প্রধান হয়েও থামতে চান না জিওনা। এই পরিবার আরো বড় করতে চান তিনি। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এই ছিল বাংলা চ্যানেল সংবাদের শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। জমে উঠেছে যুক্তরাষ্ট্রের নির্বাচনী মাঠ, হাতি গাধার লড়াই চলছে সমান তালে। এশিয়ান ভোটারদের মন গলাতে ছুটছেন ট্রাম্প বাইডেন। সর্বোচ্চ করোনা সংক্রমণের দিনে ব্রাজিলকে টপকে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত। মৃত করোনা ভাইরাসও উঠে আসতে পারে, গবেষণার পর বলল অক্সফোর্ড। বেজে উঠেছে যুদ্ধের দামামা, লাদাখ সীমান্তে চক্কর কাটছে ভারতীয় যুদ্ধ বিমান। সেনা ক্যাম্প বাড়াচ্ছে চীনা লাল ফৌজ। এবং ইসলামিক রাষ্ট্রের পরিচয় মুছে ধর্মনিরপেক্ষ হিসেবে আত্মপ্রকাশ সুদানের। মদ্যপানের নিষেধাজ্ঞা প্রত্যাহার। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলে, অথবা লগ ইন করুন www.banglachannel24.com এ। দর্শক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলুন করোনা ভাইরাস থেকে নিজেকে নিরাপদ রাখতে। আপনারা নিয়মিত সাবান দিয়ে 20 সেকেন্ড সময় ধরে হাত ধোবেন এবং প্রয়োজনে ঘরে বাইরে যে কোনো সময়ে, ঘর থেকে বাইরে যাওয়ার সময় এবং বাইরে থেকে ঘরে ফেরার পর হাত স্যানিটাইজ করুন। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে
নিজেকে এবং পরিবারের সবাইকে নিরাপদ রাখতে নিয়মিত মাস্ক ব্যবহার করুন। সঙ্গে থাকুন বাংলা চ্যানেলের। এতক্ষণ দেখলেন বাংলা সংবাদ, সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। দেশ কিংবা বিদেশ, সারা বিশ্বের খবর জানতে চোখ রাখুন বাংলা চ্যানেলে। শুধু টিভি স্ক্রিনে নয়, চলার পথে সব খবর জানতে কম্পিউটার অথবা স্মার্ট ডিভাইসে লগ ইন করুন banglaChannel24.com। খবর, বিনোদন, খেলাধুলা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, সংস্কৃতি জগতের নানান অনুষ্ঠান, সংবাদ, টক শো সবই আপনার হাতের মুঠোয়। আপনার মোবাইল ফোনে ডাউনলোড করুন বাংলা চ্যানেল অ্যাপ। বাংলা চ্যানেল, কোটি প্রাণ একসাথে।